নবীজি তার আপন চাচা আবু তালেব ছিলেন একজন কাফের। সেই কাফেরের সঙ্গে তিনি সারা জীবন কাটিয়েছেন একই বাড়িতে। কাফেরের সঙ্গে একই বাড়িতে কাটিয়ে দিয়েছেন সারা জীবন। আমার নবীজি প্রতিবেশী ছিল ইহুদি, কাটিয়ে দিয়েছেন সবাই। মানবতার পরিপন্থী কোন কাজ ইসলাম এটা এলাও করে না। সবাই মানুষ, আমরা মানুষকে সম্মান করি, ঠিক কিনা? সম্মানিত হয় না। আজকে এই যে ইউক্রেনিয়ানরা রাশিয়ার বিরুদ্ধে লেগেছে, রাশিয়ানরা ইউক্রেনিয়ানদের বিরুদ্ধে লেগেছে, কেন জানেন? এর অর্থই হচ্ছে ক্ষমতার ডিসপ্লে। আমার এই ক্ষমতা, তোমার এই ক্ষমতা, এই ক্ষমতার ডিসপ্লে করতে গিয়ে মাঝখান দিয়ে অনেক লোকের প্রাণ চলে যাচ্ছে, সংকট সৃষ্টি হচ্ছে। এইরকম করে গোটা পৃথিবীতে কোথাও কোনো শান্তির কোন আভাস আমরা দেখতে পাচ্ছি না। ইউক্রেনিয়ানরা রাশিয়ান ট্যাঙ্কে উড়াইয়া দিয়া জীবন দিলে তাদেরকে বলা হয় জাতীয় বীর। আর মুসলমান ফিলিস্তিনিরা যখন ইসরায়েলের বিরুদ্ধে একটা ইট ফিকা মারে, ইট নিক্ষেপ করে, তখন হয়ে যায় জঙ্গি সন্ত্রাস, ঠিক না? এই আমরা চিত্র দেখতে পাচ্ছি। এগুলোর সমাধান নয়। সবার ঊর্ধ্বে আমাকে মানবতাবাদী হতে হবে, সবার ঊর্ধ্বে মানুষকে সম্মান করতে হবে। হিউম্যান রাইটস, মানবাধিকার সংগঠন গোটা পৃথিবীতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে, কিন্তু এগুলো কিচ্ছু না। এগুলোর কাজ হচ্ছে আঞ্জুমানে মফিদুল ইসলাম। মানে যে লাশ পড়লে আঞ্জুমানে ইসলাম কি করে? লাশ দাফন করে। তো এই মানবাধিকার সংগঠনের কাজ হলো, এই যে যুদ্ধ হয়, মানুষ পড়ে, এরা শুধু জানাজা কাফন দাফন করে। এদের কাছে কোনো সমাধান নাই। সমাধান আছে কোন কিতাবে? মানে সমাধান আছে কোন কিতাবে? কোরআনটা কার? আকাশটার কোরআনটা, সূর্য যার কোরআনটা। অতএব এই কোরআন কোন দুর্বল কিতাব নয়। এই কোরআন আমার আপনার জীবনের সকল প্রশ্নের জবাব দিতে পারে। আপনার প্রশ্ন ফুরাবে, কোরআনের জবাব ফুরাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কি প্রশ্ন করবেন আপনি? সায়েন্সের আপনি ছাত্র, সায়েন্স নিয়ে প্রশ্ন করবেন। জিওগ্রাফির ছাত্র, আপনি জিওগ্রাফি নিয়ে প্রশ্ন করবেন। ম্যাথের ছাত্র, আপনি ম্যাথ নিয়ে প্রশ্ন করবেন। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আপনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে প্রশ্ন করবেন। যত প্রশ্ন আপনার জমা হবে, সকল প্রশ্ন আপনি কোরআনকে করুন। প্রত্যেকটি জবাব কোরআন দিতে প্রস্তুত। জোরে বলি সুবহানাল্লাহ। সব দিয়ে দেয়। সেই কারণে হাকিম থেকে আমি সূরা শূরা থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। শূরা মানে হলো পরামর্শ। শূরা মানে কি? পরামর্শ। একা কাজ করা ভালো না পরামর্শ নিয়ে কাজ করা ভালো? একা মাথায় ভুল থাকতে পারে, 10টা মাথা এক জায়গায় বলে ভুলগুলো সংশোধন হয়ে যাবে। এটা কার পরামর্শ? আল্লাহ যখন মানুষকে পৃথিবীতে পাঠান, পরামর্শ চেয়েছেন কার কাছ থেকে? বলেন। আল্লাহর কি পরামর্শের দরকার ছিল? আল্লাহ কি লাগে? পরামর্শ করলেন কেন? আমার ভাইরা, আমার আল্লাহর পরিচয় থেকে সবাই বলে কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ স্বনির্ভর। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু সে আল্লাহ কোন পরামর্শ নিলেন। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠাবেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠানোর জন্য ফেরেশতাদের সামনে যখন তিনি প্রস্তাবটা দিলেন, ফেরেশতারা বলছে আল্লাহ
পৃথিবীতে মানুষ পাঠাবে, তারা শনিতপাত করবে, রক্তপাত ঘটাবে, ফিতনা সৃষ্টি করবে। এখন এগুলো আছে না নাই? ফেরেশতাদের আইডিয়া ভুল না সঠিক? সঠিক। কিন্তু আল্লাহ বলছেন শোনো, তোমরা আমার কাছে এমন পরামর্শ দিলা ভালো কথা, তবে আমি যা জানি তোমরা তা জানো না। কারণ এই সমস্ত বান্দার মধ্যে আমার কিছু পছন্দের বান্দা থাকবে, যারা হাজারো ফিতনার মাঝেও তারা তাদের ঈমানটা টিকে রেখে আমার সন্তুষ্টি হাসিল করবে। জোরে বলে সুবহানাল্লাহ।